আল্লাহ আপনি কেন বললেন এই দুনিয়ার মানুষ যেন আল্লাহ ছাড়া কারোর ইবাদত না করে এবং দুনিয়ার জমিনের মধ্যে তারা যেন মা বাবার সাথে সদাচরণ করে। আমার আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মধ্যে আবার ঘোষণা করে, বান্দার দলেরা শোনো শোনো রে বান্দার দলেরা, ওয়াবুদুল্লাহ ওয়ালা তুশরিকু বিহি শাইআ ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। আল্লাহ বলে তোমরা আল্লাহর ইবাদত করো এবং তার সাথে শিরিক করবা না, আর তোমরা তোমাদের পিতামাতার সাথে সদ্য ব্যবহার করো। আল্লাহ আপনার ইবাদত এবং শিরিক করার সাথে মা বাবার খেদমতের কথা, সদাচরণের কথা আপনি কেন আনলেন? আমার আল্লাহ তাআলার কোরআনুল কারীমের এই আয়াতে কারিমার তাফসীর করতে গিয়ে হযরতে আল্লামা সানাউল্লাহ রাহমাতুল্লাহ আলাইহি ঘোষণা করে, তাফসীরে বাইজাবি শরীফের যিনি তাফসীরকারক উনিও ঘোষণা করতেছে, আল্লাহর ইবাদত করলা, শিরিক করলা না, কিন্তু তুমি তোমার ঘরের মধ্যে তোমার আম্মা আব্বার সদাচরণ করলা না, আম্মা আব্বার খেদমত করলা না, আম্মা আব্বার নির্দিষ্ট পরিমাণ দায়িত্ব পালন করলা না। আমি আল্লাহ পাক রব্বুল আলামিনের পেয়ারা হাবিবের একজন গোলাম ঘোষণা করলাম, তোমার নামাজ রসা তলে গেল, তোমার রোজা রসা তলে গেল, তোমার হজ রসা তলে গেল, তোমার সকল ইবাদতগুলা রসা তলে গেল। আল্লাহ তাআলা আপনার কাছে জানতে চাই, কেন নামাজ রসা তলে যায়, রোজা রসা তলে যায়, হজ যাকাত দান সদকা, দুনিয়ার কোনো ইবাদত আল্লাহ তাআলার কাছে কবুল হয় না। আল্লাহ পাকের পেয়ারা হাবিব মদিনার কামলিওয়ালা দয়াল নবীজির হাদিসে মুবারাকার মধ্যে কয়, একজন সন্তান তার পিতার অবদানের প্রতিদান কোনোদিন অস্বীকার করতে পারে না। একজন সন্তান তার পিতার মাতার অবদান কোনোদিন অস্বীকার করতে পারে না। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, পিতার কথা আগে বললেন, মার কথাটা কেন রেখে দিলেন? আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কয়, নবীর উম্মতের দলেরা, তোমার পিতা যদি তোমার আম্মা জানকে বিবাহ না করতেন, তোমার পিতার আজল থেকে, তোমার পিতার রেহেম থেকে তুমি তোমার মার রেহেমে যাইতা না। নবী গো, তাহলে বুঝতে পারলাম একজন পিতার অবদান একজন সন্তানের পিছনে বেশি। আল্লাহর নবী কয়, শুধু বেশি না রে উম্মত, শোনো শোনো, যদি কোনো পিতাকে একটা বাজারের মধ্যে কৃতদাস হিসাবে বিক্রি করা হয়, ওই সন্তান যদি তার বাবাকে কৃতদাস থেকে কিনা ওই বাবাটাকে মুক্ত করে দেয়, আল্লাহর কসম ওই সন্তান তার পিতার ঋণ কোনোদিন শোধ করতে পারবে না। নবী গো, কেন? আল্লাহর হাবিব কয়, তোমার পিতার প্রত্যেকটা শরীরের অঙ্গ প্রত্যঙ্গের রক্তগুলারে ক্ষয় কইরা তুমি সন্তানকে দুনিয়ার জমিনে আনয়ন করার জন্য তোমার আব্বা জান যত কষ্ট করেছে, এই জন্য দুনিয়ার জমিনের মধ্যে তোমার আব্বা জানের অবদান বড় বেশি। কিন্তু সন্তানের দলেরা, আব্বার হলো আপনাদের কাছে আব্বার অবদান আছে তো কথা সত্য, দুনিয়ার সমাজের মধ্যে কত আব্বা কত জায়গার মধ্যে অবহেলিত, কত আব্বা কত জায়গার মধ্যে লাঞ্ছিত বঞ্চিত। আল্লাহর দোহাই কদমে হাত দিয়া বলি, আমার একটা মুসল্লি যদি, একটা ভক্তবিন্দু যদি আমার কথাটা শুনে থাকেন, এই দুনিয়ার জমিনের মধ্যে আপনার টাকা পয়সা ধন সম্পত্তি সব কিছু একদিকে থাকবে, আপনার পিতার খেদমত আপনার কাছে একদিকে থাকবে। আমার নবী কয়, যদি খুশি করতে পারো, মক্কা মদিনা যায় হজ করার আগে আমার আল্লাহ তাআলা তোমার আমল নামায় তার চাইতে বেশি হজের সওয়াব দান করব। জোরে কোন সুবহানাল্লাহ। আল্লাহুম্মা সাল্লি ওয়া আলা আলি সাইয়্যিদ। তোমার বাড়ি আইতে দেরি হইলে যে মা ঘুমাইতো না, কবর দেশে মায়ের পাশে একটু রইলি না, কবর দেশে মায়ের পাশে একটু রইলি না। আল্লাহুম্মা ওয়া আলা আলি সাইয়্যিদ। তাহলে বলেন, একটা পিতার অবদান আছে না নাই? আসতে কইছে। সবাই বলে মার পায়ের নিচে বেহেশত, তাহলে বাপ গেল কই?
ওমা আসেনি তাইলে বাবারও আছে। এই জন্য সন্তানের দলের কাছে আবদার, আপনি যতদিন বেঁচে আছেন আপনার আব্বা যেন কোনোদিন আপনার কাছে ছাইয়া টাকা পয়সা না নেওয়া লাগে। ওমা আপনার নিজের ইনকামের অংশ থেকে আপনি আপনার আব্বাজানকে নিজেই একটা অর্থ দিয়া দেন, যেন আপনার আব্বা ছোট হয়ে আপনি সন্তানের কাছে না চাওয়া লাগে। আর আপনি সন্তান হয়ে তো বাপের কাছে চাইয়া চাইয়া নিছেন, এখন কেন আপনার বাপ চাইয়া নিবে? মারহাবা কয় না। এই জন্য আসেন আল্লাহর নবী রহমাতুল্লিল আলামিন নবী কি বলে হাদিস শরীফ শুনি। আবু দাউদ শরীফের 5137 নম্বর হাদিস আল্লাহর নবী বলেন, قال رسول الله صلى الله عليه وسلم رغم أنف ثم رغم أنف ثم رغم أنف من أدرك والديه عند الكبر أحدهما أو كلاهما ثم لم يدخل الجنة। জবান খুলে উচ্চ কণ্ঠে বলেন সুবহানাল্লাহ। নবী আমার হাদিস শরীফের মধ্যে বলেন, কপাল পোড়া ওই ব্যক্তি, হতভাগা ওই ব্যক্তি। নবীজি আবার বললেন সুম্মা রগিমা আনফুন, হতভাগা কপাল পোড়া হলো ওই ব্যক্তি। ইয়া রাসূলুল্লাহ কারা? আমার নবী 3 বার হতভাগা বইলা বললেন, যেই ব্যক্তি তার পিতা মাতার যে কোনো একজনকে বৃদ্ধ অবস্থায় পাইল, মানে আপনিও আছেন, আপনার মা বাবা বাচ্চা আছে। নবী বলেন যেই ব্যক্তি তার মা বাবার যে কোনো একজনকে অথবা 2 জনকে বৃদ্ধ অবস্থায় পাইল, এরপর তাদের খেদমতের মাধ্যমে জান্নাতে প্রবেশ করতে পারল না, আমার নবী কয় সে সবচাইতে বেশি হতভাগা। আপনি সন্তান থাকতে আপনার মার খেদমত বাবার খেদমত অন্য কেউ করবে না। নবীজি বলতেছেন সন্তান তুমি করলে তুমি জান্নাতে যাইবা। কিভাবে কয়? নবী কয় খেদমত করতে পারলো না অথবা খেদমতের মাধ্যমে জান্নাত অর্জন করে নিতে পারলো না, তার মতো কপাল পোড়া পৃথিবীতে আর কে আছে? বলে হুজুর বৃদ্ধ অবস্থায় পাইলাম তো মা বাপ জোয়ান, খেদমতের আছে? হ্যাঁ অবশ্যই আছে। যদি জোয়ানও থাকে একবারে নওজোয়ান আম্মা আব্বা, আপনি সন্তানের বয়স মনে করেন না 10 থেকে 12 থেকে শুরু হইল, এখন আপনি সবই বুঝেন, তা আপনার আম্মা আব্বা থাকা অবস্থায় আপনি যদি তাদের বিন্দু পরিমাণ ছোট্ট একটা কাজও আগে করে দিতে পারেন, আর এই ছোট্ট একটা কাজের কারণে যদি আপনার আম্মা অথবা আব্বার অন্তর প্রশান্ত হয়, আল্লাহর নবী কয় জান্নাত নিশ্চিত। নবী আমার বলে শুধু তাই নয়, শুধু তাই নয়, উম্মত শোনো। ইয়া রাসূলুল্লাহ কি শোনায়া দিবেন? আমার নবী কয় দুনিয়ার জমিনে একটা সন্তান প্রাপ্তবয়স্ক হওয়ার পর মা বাবার খাবার দাবারের দায়িত্ব গ্রহণ করার পরে, খাবার দাবারের দায়িত্ব কি দায়িত্ব? খাবার দাবারের দায়িত্ব গ্রহণ করার পরে তাদেরকে থাকার জন্য সুন্দর আবাসস্থল দেওয়ার পরে এই মা বাপ শরীয়ত পন্থা মোতাবেক চলাফেরা করলে এই সন্তান মা বাবাকে দুনিয়ার জমিন থেকে কবর পর্যন্ত এমন খেদমতের মাধ্যমে পৌঁছে দিতে পারলে, দুনিয়া থেকে কবর পর্যন্ত মানে মৃত্যুর আগ পর্যন্ত সন্তান পৌঁছে দিতে পারলে আল্লাহর নবী কয় ওই সন্তানটা সফল কাম। নবীজি বুঝতে পারলাম ইয়া রাসূলুল্লাহ আর কোনো কিছু আছে জানার? জি। নবী আমার বলে উম্মত আন আবি উসাইদ রাদিয়াল্লাহু তাআলা আনহু ক্বালা বাইনা নাহনু ইনদা রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। হযরতে আবু উসাইদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন একদিন আমি আমার নবীজির দরবারে বসা, আমার নবীজিকে আমি লক্ষ্য করে দেখলাম ইজিজা রাজুলুম মিন বানি সালামা, আমি দেখলাম আমার নবীর দরবারে বনু সালমা গোত্রের একজন লোক আগমন করলেন। আগমন কইরা আমার নবীকে বললেন ফাকালা ইয়া রাসূলুল্লাহ, নবী গো হাল বাকিয়া মিন বিররি আবুয়াইয়া শাইউন আবাররুহুমা বিহি বাদা মাউতিহিমা। হে আল্লাহর রাসূল,
আপনার কাছে জানতে চাই, আমরা তো আমাদের মা বাপকে, পিতা মাতাকে জীবিত থাকা অবস্থায় অনেক খেদমত করলাম। আম্মা আব্বাকে জীবিত থাকা অবস্থায় তাদের কাজে সহযোগিতা করলাম, খাবারের ব্যবস্থা করলাম, থাকার ব্যবস্থা করলাম। নবী আপনার কাছে জানতে চাই, ইন্তেকালের পরে ওনাদের প্রতি আমাদের কোনো খেদমত আছে কিনা? মানে মারা গেছেন, এরপরে আমি সন্তানের কোনো দায়িত্ব আছে কিনা? আমার নবী রহমাতুল্লিল আলামিন নবী উত্তর দেয়, ক্বালা নাআম, হে সাহাবী, অবশ্যই তোমার মা বাবা মারা যাওয়ার পরে তোমার দায়িত্ব আছে। ইয়া রাসূলুল্লাহ, নবী গো, দায়িত্বটা কি? আপনি নবী আমাদেরকে বুঝায়া দেন। নবী আবার বুঝায়া দেয়, এক নাম্বার দায়িত্ব হলো আসসালাতু আলাইহিমা, তোমরা তোমাদের মা বাবার জন্য দোয়া করবা। দোয়া কাহাকে বলে হুজুর? দোয়া ওইটাকে বলে যখন আপনার মা মারা গেল, বাবা মারা গেল, আল্লাহর দরবারে হাত তুলে বললেন, আল্লাহ, মারা যাওয়ার পরে আমার মার কবরে তার সম্পদ দেওয়া হবে না, টাকা পয়সা দুনিয়ার কোনো সম্পদই দেওয়া হবে না। আমি সন্তান মা বাবার সবচাইতে বড় সম্পদ। দুনিয়ার জমিন থেকে কোনো মা বাবা ইন্তেকাল করার পরে দুনিয়াতে ওই মা বাবার তিনটা সম্পদ থাকে। কয়টা সম্পদ? এর মধ্যে এক নাম্বার সম্পদ হলো একটা নেককার সন্তান। একটা মা বাবা ইন্তেকাল করার পরে নেককার সন্তান যদি আমার আল্লাহ তাআলার দরবারে একবার দোয়া করে, আমার আল্লাহ তাআলা ওই নেক সন্তানের দোয়ার কারণে মা বাপরে ক্ষমা করে দেয়। বলেন সুবহানাল্লাহ। এক নাম্বার দায়িত্ব। তাহলে মা বাবা মারা যাওয়ার পরে সেবা, দুনিয়াতে থাকলে ফাউটি পা দিতেন, বুড়া থাকলে, দুনিয়াতে বাইচা থাকলে ফল ফ্রুট কিনা খাওয়াইতেন, দুনিয়াতে বাইচা থাকলে সুন্দর আবাসস্থলের ব্যবস্থা করতেন। আল্লাহর নবী কয়, উম্মত বাইচা যেহেতু নাই, মারা যেহেতু গেছে, সাহাবী প্রশ্ন করে, নবী মারা যাওয়ার পরে কোনো দায়িত্ব আসেনি? নবী কয় আছে। নবী গো, এক নাম্বার দায়িত্ব কি? তাহলে আমার নবী কয় মা বাবার জন্য দোয়া করা। তাহলে বলেন, আম্মা আব্বা ইন্তেকাল করার পরে আম্মা আব্বার জন্য বেশি বেশি দোয়া করার দরকার আছে না নাই? জি। ইয়া রাসূলুল্লাহ, দুই নাম্বার দায়িত্ব নবী আমার কয়, ওয়াল ইস্তিগফারু লাহুমা, আম্মা আব্বা মারা যাওয়ার পরে দুই নাম্বার দায়িত্ব হলো আম্মা আব্বার জন্য ক্ষমা প্রার্থনা করা। দোয়া করা এক জিনিস, ক্ষমা প্রার্থনা করা আরেক জিনিস। আল্লাহর কাছে বললেন, আল্লাহ, আমার মা বাবার জন্য আপনার কাছে দোয়া চাই, আপনি আমার মা বাবাকে মাফ করে দেন। দোয়া চাইলেন একভাবে, মাফ চাইলেন আরেকভাবে। আল্লাহ বলে, বান্দা, দোয়ার মাধ্যমে যখন তুমি তোমার মা বাবার জন্য ক্ষমা প্রার্থনা করো, আমি আল্লাহ তাআলা তোমার মা বাবার জীবনের গুনাহ মাফ করে দেই। নবী গো, কেন? আবু দাউদ শরীফের হাদিস উল্লেখ করা। আমার নবী কয়, আম্মা আব্বা ইন্তেকালের পরে কোন সন্তান যখন মুনাজাতের মধ্যে হাতরা বাড়াইয়া রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা বইলা চোখের মণিকোঠার মধ্যে একটা মাছির মাথা পরিমাণ পানি ছাইরা দিয়া আম্মার জন্য আব্বার জন্য কান্দে, ওই পানিটা মাটিতে পড়ার আগে আমার আল্লাহ তার মা বাবার জীবনের গুনাহ মাফ করে দেয়। তিন নাম্বার দায়িত্ব, ওয়া ইনফাযু আহাদিহিমা, চুক্তি কার্যকর করা, তাদের কোনো ওয়াদা পূরণ করে দেওয়া। আপনার মা বাবা ইন্তেকাল করার পূর্বে আপনার মা বাবার জায়গা জমি ছিল, মনে করেন আপনার বাবার 3 ঘন্টা জায়গা, আপনার বাবা ইন্তেকালের আগে 2 লাখ টাকা ঋণ লাগে মারা গেছেন। আমাদের সমাজ বর্তমানে এমন একটা অবস্থায় পড়ে গেছে, মা বাবা মারা যাওয়ার পরে 60 দিন যাওয়ার আগে অনেক ভাইয়েরা ভাগাভাগি শুরু করে না? আল্লাহর নবী বলেন, উম্মত, 3 নাম্বার, ওয়া ইনফাযু আহাদিহিমা, তোমাদের মা বাবা ইন্তেকাল করার পরে তোমাদের দায়িত্ব হলো তাদের ওয়াদা পূরণ করা, চুক্তি পূরণ করা। মানে আপনার মা বাবা মনে করেন 3 লাখ টাকা ঋণ লাগাইলো, আপনার বাবার এলাকার মধ্যে জায়গা আছে 3 ঘন্টা, আপনার মা বাবার ঋণ পরিশোধ করার আগে এই জায়গা আপনি ভাগাভাগি করতে পারবেন না।
এটা আল্লাহর কোরআনের আইন, রাসূলের হাদিসের আইন। তা আপনার যদি মন চায় এই 3 ঘন্টা জায়গার 1 ঘন্টা বিক্রি করলে আপনার বাবার ঋণ পরিশোধ হয়ে যাবে, 2 ঘন্টা জায়গা আপনারা ভাগাভাগি করে নিয়ে যাবেন, সম্ভব। আর যদি মনে করেন এই 1 ঘন্টা জায়গার দাম যা হবে, আমরা 2 ভাই 3 ভাইয়ের মধ্যে আমার আব্বার এই জায়গার অংশ আমি কিনে রাখলাম, রাইখে আমার বাবার ঋণ দিলাম, তাহলেও সম্ভব। কিন্তু যদি আপনি আপনার বাবার কোনো ঋণ থাকে, মায়ের কোনো ঋণ থাকে, আপনি পরিশোধ করলেন না, আর আপনি এই সম্পদ ভাগাভাগি করে আপনি নিরাল বসবাস করতেছেন, হাদিস শরীফের ব্যাখ্যাকারী মুহাদ্দিসিনে কেরাম বলতেছে ওই সন্তান জালেম, জালেম যারা, যাদেরকে বলা হয় জালেম রূপে কাল ময়দানে মাশরে উঠবে, আর ওই সন্তানের বাবা নিজে তার কলারে ধরে তাকে দুচকের আগুনে ফেলবে, আর বাবা বলতে থাকবে এই সন্তান আমার দেওয়া জায়গা সম্পত্তি ভোগ করেছো, কিন্তু আমি কিছু ঋণ করে রাখছিলাম, ওই ঋণ তুমি পরিশোধ করো নাই, এই জন্য তোমাকে আজকে লাঞ্ছনাদায়ক আযাবুন শাদীদ যন্ত্রণাদায়ক শাস্তি পেতে হবে। এবার বলেন, জায়গা জমি ভাগাভাগি করার আগে মা বাপ যাদের সাথে চলতো, বাবার আত্মীয় স্বজন বন্ধু বান্ধব যারা, তারা জিজ্ঞাসা করতে হবে যে আমার আব্বাজান আপনাদের কাছে কোনো পাওনা দেওনা আসেনি, যদি পাওনা থাকেন আপনারা বলেন আমরা পরিশোধ করব। জানাজার মানে বলে কিনা, বলে কিনা, বলে। এ বলাটা শুধু বইলাই দায় মুক্ত না, পালন করা লাগবে। আল্লাহর নবী কয় ওয়াদা পূরণ করা, দায়িত্ব পালন করা। নবী বলেন শুধু তাই নয়, মিন বাদিহিমা ওয়াসিলাতুর রাহমিল্লাতি লা তুসালু ইল্লা বিহিমা, তাদের সম্পর্কীয় আত্মীয় স্বজনদেরকে পেয়েছে, তাদের সঙ্গে সম্পর্ক বজায় রাখা। আপনার বাবা মারা গেল, আপনার মা মারা গেল, বাবা মা মারা যাওয়ার পরে ওনাদের আত্মীয় আছে না? মনে করেন বাবা মারা গেল, বাবার ভাই আছে 2-3 জন, বাবা মারা গেল, বাবার বোন আছে 2-1 জন, ফুফু আছে, মা মারা গেল, মার ভাই আছে, মানে মামুরা আছে, নানির বাড়ির মানুষ, মা মারা গেল, অনেক খালারা আছে। আল্লাহর নবী কয় মা বাবার ইন্তেকালের পরে তোমরা তাদের সঙ্গে সম্পর্ক বজায় রাখবা। এখন যে এই অবস্থা হচ্ছে বা হইতেছে ভবিষ্যতে, মা বাপ মারা যাওয়ার পরে, বাবা মারা যাওয়ার পরে চাচা চাচার লোকের সম্পর্ক ভালো থাকে না তত বেশি, যদিও কিঞ্চিত করে মনে করেন 100%-এ 10% বা 15% দেখা যায় ঠিক থাকে। আর এটা না থাকার কয়েকটা কারণ হইলো, মনে করেন বাবা মারা গেছে, জমি জমা ভাগ হয়ে গেছে, তো ভাই ভাতিজা তাদের নির্দিষ্ট পরিমাণ জমি জমা বুঝা নিয়ে গেছে, এখন আর এদের সাথে সম্পর্ক ঠিক রাখার দরকার নেই, কারণ তার জমিতে নিয়ে গেছে, তার সাথে এখন আর আমার কি সম্পর্ক, এটা করা যাবে না। আল্লাহর নবী কয় তাদের সঙ্গে সম্পর্ক ঠিক রাখবা। মুহাক্কিক আলেমগণ বলেন যখন তোমার মা মারা যাওয়ার পরে, বাবা মারা যাওয়ার পরে, মা বাবার আত্মীয় স্বজন, চাচা জেঠা ফুফু মামা মামি এমন মানে ফুফু খালু খালা যারা, এদের সঙ্গে সম্পর্ক বজায় রাখলে তোমার একটা সৎ আচরণে, সুন্দর ব্যবহারে তারা যদি খুশি হয়, আল্লাহ তাআলা তোমার মা বাপরে কবরে খুশি রাখে। নবী বলেন শুধু তাই নয়, ওয়া ইকরামু সাদিকিহিমা, তাদের বন্ধুদেরকে সম্মান করবা। বাবা বসবাস করত দৌলতপুর এলাকায়, দোকানদারি করত বালুতুফা বাজার, চলাফেরা করত চক বাজারের মানুষের সাথে। আপনার বাবা ইন্তেকাল করলো, বাবা যাদের সাথে ব্যবসা করত বালুতুফা বাজার, বাবা যাদের সাথে চলাফেরা করত চক বাজার, আল্লাহর নবী কয় ইকরামু সাদিকিহিমা, বন্ধুদেরকে সম্মান করা। বাবা যাদের সাথে চলতো এদেরকে বাবার মতো সম্মান করবা। সুবহানাল্লাহ। নবীজি কেন? নবীজি বলতেছেন দুনিয়াতে বাবার বয়সী মুরব্বীদেরকে বাবার মতো সম্মান করলে আল্লাহ তাআলা কবরে তোমার বাবার সম্মান বাড়াইয়া দেয়। যাদের সাথে কথা বলতেন, আপনার মা যাদের সাথে চলাচল করতেন, আপনার মার বয়সী এলাকার অনেক মুরব্বী, আপনি ইনকাম করেন, কামাই ভালো,
আল্লাহর নবী শিখিয়ে দেয় উম্মত, আম্মার বয়সী মুরব্বীদেরকে মায়ের মতো সম্মান করবা তো করবা। যদি সম্ভব হয় মাকে যেমন একটা কাপড় কিনা দিতা মা খুশি হইতো, তুমি তোমার মায়ের বয়সী একটা মুরব্বীকে মা মনে করে দাও। যদি দাও, এ মহিলাটা তোমার মায়ের মতো হওয়ার কারণে সামান্য পরিমাণ সম্মান অর্জন করে যে প্রশান্তি তার অন্তরে পাবে, নবী আমার কয় তোমার মা কবরে সেই প্রশান্তি পাবে। তাহলে বলেন আপনারা, ওই মা বাবার বয়সী মুরব্বীদেরকে সম্মান করার দরকার আছে না নাই? নবী আমার পরবর্তী হাদিস শরীফের মধ্যে বললেন, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ঘোষণা করতেছেন, আন আব্দুল্লাহ ইবনে আমরিন قال আকবালা রাজুলুন ইলা রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। হযরতে আব্দুল্লাহ ইবনে আমর রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিস বর্ণনা, তিনি বলেন, এক ব্যক্তি আমার নবীজির নিকট আগমন করলেন। আগমন করার পরে ফাকালা উবাইউকা আলাল হিজারতি ওয়াল জিহাদ, উনি আমার নবীকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমার মন চায় আপনার সঙ্গে হিজরত করতে, আমার মন চায় আপনার সঙ্গে জিহাদ করতে। দুইটা শব্দ ব্যবহার করছে, কয়টা? ওই সাহাবী বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমার মন চায় আপনার সঙ্গে হিজরত করতে, মানে গমন করতে, সফরে যেতে। দুই নাম্বার, আমার মন চায় আপনার সঙ্গে জিহাদ করতে, যুদ্ধ পরিচালনা করতে। আমার নবী ওই সাহাবীর ব্যাপারে খবর নিলেন, তার বাড়ির অবস্থা কেমন। মনে করেন আপনি ইসলামের জন্য কোনো কাজ করতে গেলেন, আপনি যদি কোনো কাজ করতে গেলেন কিন্তু আপনার বাড়িতে মানুষ ফেডের বুকে মরে দেব। আপনি কোনো কাজ করতে গেলেন, এখন আপনি 2 দিনের 3 দিনের জন্য কোথাও যদি ইসলামের কাজের জন্য চলে যান, আপনার বাড়িতে আপনার সন্তান স্ত্রী খাইতে পারবে না। তখন এই অবস্থায় আপনি ওই কাজ না করা থেকে আপনার পরিবার চালানোর জন্য ইনকাম করা উত্তম। তো নবীজি ওই ব্যক্তি তখন বলছে, ইয়া রাসূলুল্লাহ, আমার মন চায় আপনার সঙ্গে হিজরত করতে, সফরে যাইতে। 2 নাম্বার, আপনার সঙ্গে জিহাদ করতে, যুদ্ধে যাইতে। নবীজি তার ব্যাপারে খবর নিলেন, তারা বসে রেখেই খবর নিলেন। তো খবর নিয়ে দেখলেন তার বৃদ্ধ 2জন মা বাবা বাড়িতে পড়ে আছে। আল্লাহর হাবিব বললেন, তুমি হিজরত করবে কেন, জিহাদ করবে কেন? সে বলল, ইয়া রাসূলুল্লাহ, সিম্পল, জাযাকুমুল্লাহি খাইরান, আমি আল্লাহর পক্ষ থেকে এটার একটা প্রতিদান চাই, পুরস্কার চাই। নবী আমার বলে, তোমার মা বাবা এখনো কি জীবিত আছে কিনা? সাহাবী বললেন, কলা নাম ইয়া রাসূলুল্লাহ, হ্যাঁ জীবিত। খুব উৎফুল্ল হয়ে বলছেন, হ্যাঁ ইয়া রাসূলুল্লাহ, জীবিত। আল্লাহর হাবিব বলেন, বাল কিলাহুমা ক্বালা ফারজিই ইলা ওয়ালিদাইকা ফাআহসিন সুহবাতাহুমা, তোমার জন্য উত্তম হলো তুমি তোমার মা বাবার কাছে যাও, মা বাবার খেদমতে সময় কাটাও। হিজরত করা, জিহাদ করা, যে সওয়াব তার চাইতে বেশি সওয়াব তুমি তোমার তাদের খেদমত করলে পাইবা। হিজরত করলে, জিহাদ করলে যে সওয়াব, আম্মা আব্বার খেদমত করলে সেই সওয়াব। আপনারা যারা এখানে সন্তান আছেন, খেদমত অনেক পরের কথা, লাস্ট কবে আব্বার ফাও টিপা দিছেন নিজে কইতে পারবেন? এই জন্য মা বাবার খাওয়ারের বিষয়টা তো আছেই। কখনো 2-3 ভাইও যদি হন, কখনো এদেরকে জুদা করেন না। কখনো 2-3 ভাইও যদি হন, কখনো কি করবেন না, জুদা করেন না। কেন? ওনাদেরকে এতটুক বলে দিবেন, আমরা ভাই 3 জন বা 4 জন, যখন যার ঘরে মন চাই সে ঘরে খাবেন। ঠিক আছে না? কি ঠিক? এটা ঠিক না। বর্তমান সমাজ এটা মানেই না। আরে আমার ঘরে খাবার পাক ভালো হয় বিদায়, আমার ঘরে আমার মা সব সময় খাইবে, এটা কি হয় নাকি? আমার বাপ আমার ঘরে সব সময় খাবে, এটা কি হয় নাকি? এই কপাল পুরা এতটুক জানা রাখো যে তোমার মা তোমার বাবা তোমার ঘরে খায়, তো তোমার ঘর পছন্দ করে তোমার ঘরে আসে, তো আল্লাহর রহমত বরকত সব তোমার ঘরে আসতেছে।
আর এটা ওয়াজ পর্যন্ত, এটা বাড়িতে না। আপনার স্ত্রীর দুইটা কথা শুনে আপনি খাবার দিতে চাচ্ছেন না, আপনি ভাগাভাগি করতেছেন, ওনাদের খাবারের বিষয় জুদা করার বিষয় আপনারা অনেক অধিকৃত। আল্লাহর ওয়াস্তে এই ব্যাপারে সবচাইতে বেশি সমীচীন থাকবেন। আর একটা জিনিস মনে রাখবেন, ওনাদের কাছে যদি আপনি পারেন দৈনিক একবার মাপ চাইবেন, যদি না পারেন সপ্তাহে একবার মাপ চাইবেন, যদি না পারেন মাসে একবার মাপ চাইবেন। অনেকের মনে প্রশ্ন, হুজুর নাই তো মাপ চামু কার কাছে? আরে আল্লাহর হাবিবের সাহাবায়ে কেরামকে নবীজি এভাবে শিখিয়ে দিতে, নাই তো ঠিক আছে, যাদের নাই তারা মাপ চাইতে পারবে না, তোমরা দোয়া করবা। অনেক সাহাবায়ে কেরাম বলি, ইয়া রাসূলুল্লাহ আমি তো মাপ চাইবো, বাড়িতে আমার আম্মা অসুস্থ পড়ে আছে। আল্লাহর হাবিব বলছে, অসুস্থ কি? ওই অসুস্থটার খেদমতের মাধ্যমে ক্ষমা প্রার্থনা করবা। এই সাহাবী নবীজি মক্কা থেকে মদিনায় হিজরত করে আসা পর্যন্ত অপেক্ষা করে, মাগো মাপ চামু, পায়ে ধরমু। অনেক মৌলবী সাহেবরা ফতুয়া দিচ্ছে বর্তমানে, পায়ে ধরে সালাম করা কি বলে কি বলে কি বলে, শিরক হবে না? পায়ে ধরে মাপ চাওয়া কেমন হবে না? এই ট্রেডিশন গুলা বর্তমান চালু হচ্ছে কি, যে মা বাবার পায়েও ধরা যাবে না, পায়েও ধরা যাবে না। আর আল্লাহর হাবিব কি শিখায় শোনেন, নবীজি মক্কা থেকে মদিনা হিজরত করে চলে আসছেন। সাহাবী একজন এসে বলে, ইয়া রাসূলুল্লাহ আমার তো শখ ছিল মক্কায় বিজয় হয়ে গেলে আমি মক্কায় যাইয়া মক্কা শরীফের মধ্যে একটা চুমা খাবো চৌখাটের মধ্যে। আল্লাহর হাবিব বলে, তুমি চুমা খাবে যাও না কেন? তাড়াতাড়ি যাও চুমা খাও। আল্লাহর হাবিব কই, ওই সাহাবী বলে, ইয়া রাসূলুল্লাহ যাবো কিভাবে? বৃদ্ধ মা বাপ ঘরে কই আছে? কে বইরা আছে? বৃদ্ধ মা বাবা। নবীজি বলছে, তো বাড়িতে যাও, বাড়িতে যা মা বাবার কদমে চুমা দাও। ইয়া রাসূলুল্লাহ এটা শিরক হবে না? কদমে চুমা দিবে, এটা কেমন কথা হয়? আল্লাহর হাবিব বলছে, জি না, আম্মা আব্বার কদমে চুমা দিলে জান্নাতের চৌকাঠে চুমা দেওয়ার সওয়াব পাইবা। না আপনি ফুতে মা বাবার লোক অন্যায় করে মাফি চাইতে আপনার মন চায় না, এলাকার মানুষ ধরে নিয়ে মাপ চাওয়ান লাগে, কি কথা কন না কেন? ভাত খাওয়াইতে চান না আপনি সন্তান, আপনার যে স্ত্রী এই মা বাপের খাওয়ানো নিয়েও মন্তব্য করবে, যারার ঘরে ঝামেলা নাই এরা কিন্তু এগুলোর বিষয়গুলা কম অবগত। কিন্তু যারা 2-3 ভাই জুদা হয়ে গেছে, অথবা মধ্যবিত্ত অথবা নিম্নবিত্ত ফ্যামিলির, উচ্চবিত্ত বাতি দিলাম, এই ফ্যামিলিগুলাতে ঝামেলাগুলা অ্যাভেলেবেল চলতেছে। তবে উচ্চবিত্তদের ব্যাপারে আমি সময় টিভির একটা নিউজ দেখছি কয়দিন আগে, ডিবিসির একটা নিউজ দেখছি, উনি বলতেছে আমার ছেলেকে যখন আমি বিবাহ করেছি 1 লক্ষ টাকা শুধু কনভেনশন হল ভাড়া নিছি, ওই ছেলেকে পড়ালেখা করানোর জন্য আমার 48 লক্ষ টাকা খরচ হয়েছে। ওই ছেলেরা আমি ভালো হসপিটালাইজ বানাইছি, ভালো একজন ডাক্তার বানাইছি। ওই বাবা এখন কোথায়? বৃদ্ধাশ্রম। এক মহিলা নিজে বলছে আমার 2 মেয়ে কানাডা থাকে, 1 মেয়ে আমেরিকাতে থাকে, ওই মা এখন বৃদ্ধাশ্রমে। উচ্চবিত্তর কথা বাদ দিলাম, তবে যাদের সিনার ভিতরে আল্লাহ তাআলার ভয় আছে, ওই মা বাবার প্রতি সদাচরণের নিয়ত আছে, ওই ব্যক্তি কোনোদিন এই পথগুলা ত্যাগ করবে না এবং ওনাদের প্রতি সদাচরণ ভালো ব্যবহার করবে। আল্লাহ তাআলা করার তৌফিক দান করুন। যদি আপনার লাখ টাকাও ক্ষতি হয়ে যায়, লাখ টাকাও ক্ষতি হয়ে যায়, ওনাদের অন্যায় দেখলে আপনি চুপ থাকার চেষ্টা করেন, দেখবেন ঠিক হয়ে যাবে। চুপ থাকার চেষ্টা করেন, দেখবেন ঠিক হয়ে যাবে। আল্লাহ বুঝার তৌফিক দান করুন। তবে অনেক মা বাবা তাদের খাইচ্ছতের দোষে সন্তানের কাছে অবহেলার পাত্র হয়। ইনশাআল্লাহ আগামী জুমার আলোচ্য বিষয় হলো সন্তানের মা বাবার প্রতি হক, মা বাবার সন্তানের প্রতি মা বাবার হক। আপনি কোন খাদ্য ত্যাগ করলে আপনার সন্তান আপনারে সুন্দর সদাচরণ ভালো ব্যবহার করবে, এবং বুড়াও যদি হয়ে যান আপনার সন্তান আপনারা ফালাইয়া দিবে না। ইনশাআল্লাহ ওই বিষয়গুলোর উপরে আগামী জুমায় আলোচনা করার চেষ্টা করব। যতটুকু আজকে করেছি, একজন সন্তানও যদি আল্লাহ তাআলা আপনাদেরকে ক্ষমতা দিয়ে থাকে, ইনকাম যা দেয় 200 টাকা কামাই করলো, মা বাপরে নিজের কাছ থেকে আলাদা করার চেষ্টা করবেন না। আল্লাহ তাআলা আমাদেরকে সেই সহিহ সমাজ দান করুক, বুঝ দান করুক। আমিন। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। মা'আস সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। লিল্লাহি রাব্বিল আলামিন। আসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিহিল কারীম। ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار। মাবুদ মাওলা রে, মায়ার নজর কইরা তাকায়া দেখেন গো আল্লাহ, পবিত্র জিলকদ মাসের 3য় জুমা আদায় করার পরে
এই দৌলতপুর জামে মসজিদের মধ্যে আল্লাহ আপনার কলিজার টুকরা মুসল্লিদেরকে নিয়া, আপনার ঘরের মেহমানদেরকে নিয়া আল্লাহ আপনার শাহিন শাহী পাক দরবারে হাত বাড়াইছি। জানি না পর্দার অন্তরালে আমার কত মা বোনেরা সহ মুনাজাতের মধ্যে হাত বাড়ায়। আল্লাহ যার হাত আপনার কাছে মায়া লাগে, পছন্দ হয়, ওই হাতের উসিলায় আমরা সবার জীবনের গুনাহগুলা মাফ করে দেন আল্লাহ। আল্লাহ বিশেষ করে নবীর যত সাহাবায়ে কেরাম, তাবেঈন, তাবে তাবেঈন, খুলাফায়ে রাশিদিন, সলফে সালেহিন, নুজাবানু কামা আব্দুল আখিয়া সহ সকল আউলিয়া কেরামের দরবারে কবুল আর মঞ্জুর করে নাও আল্লাহ। আমরা গুনাহগার মানুষ, হাত বাড়াইলাম গো। এখানে অনেকে আছে যাদের মা আছে, জগতের মধ্যে বাবা নাই। অনেকে আছে বাবা আছে মা নাই। অনেকে আছে মাও নাই বাবাও নাই, জনমের এতিম গো আল্লাহ। যাদের মা বাবা কবরে, আল্লাহ আম্মা আব্বার কবর জান্নাতের বাগান বানায়া দাও মাবুদ রে আল্লাহ। যাদের মা বাবা বেঁচে আছে আয়াতে তয়্যবা নসিব করে দাও ও দয়াল। কত মানুষ দোয়া চাই, বিশেষ করে মুয়াজ্জিন সাহেবের কাছে। আমার একজন ভাইজান দোয়া চাইছেন, আল্লাহ ওনার দোয়া তুমি কবুল মঞ্জুর করো। বংশের মানুষ যারা কবরে, কবর আযাব মাফ করো। যারা বেঁচে আছে তাদের হায়াতে বরকত দান করো। অনেকে অসুস্থ আছে, পরিপূর্ণ সুস্থতা নসিব করে দাও আল্লাহ। প্রত্যেকের ব্যবসা বাণিজ্য কাজে কর্মের মধ্যে বরকত দান করো। যারা পড়ালেখা করে বিদ্যা বুদ্ধি বানাইয়া দাও, মানে সম্মান ইজ্জতে জিন্দেগি নসিব করে দাও আল্লাহ। পর্দার অন্তরালে আমার অনেক মা বোনেরা দোয়া চায়, আমার মাদের দোয়া তুমি কবুল আর মঞ্জুর করে নাও আল্লাহ। অনেক প্রবাসী ভাইরা বিদেশ থেকে দোয়া চাই গো আল্লাহ। আমার প্রত্যেক প্রবাসী রেমিটেন্স যোদ্ধা প্রত্যেককে তুমি কবুল মঞ্জুর করে নাও রব্বুল আলামিন। এই দৌলতপুর জামে মসজিদের ডাইনে বামে সামনে পেছনে যত কবরবাসী আছে গো আল্লাহ, প্রত্যেক কবরবাসীর কবরটারে নাজাতের ফয়সালা করে দাও আল্লাহ। যারা বেঁচে আছে হায়াতে তয়্যবা নসিব করে আল্লাহ। আমাদের সবাইকে 5 ওয়াক্ত নামাজ ইমানদার মুত্তাকি হিসেবে কবুল করে আমাদের মরণের আগে আমাদেরকে বারবার তাওয়াফে বাইতুল্লাহ জিয়ারতে রওজে রাসূলুল্লাহ নসিব করে। আমরা আখিরি জবানে মধুর কালেমা পড়িয়া দিয়েন লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ।